হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি ভগবত স্টাডি ক্লাসে। তো আমরা দ্বিতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ে রয়েছি। অধ্যায়ের শিরোনাম পুরুষ সূক্তের স্বীকৃতি। তো আজকে 3 নম্বর ক্লাস এই অধ্যায়ের। জয় শিল প্রপাত কি। তো শুরুতে আমরা এই অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে আমাদের আলোচনার সুবিধার্থে। প্রথমে 1 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত। এখানে ব্রহ্মার নারদ মুনির যে 6 নম্বর প্রশ্ন ছিল, প্রশ্নটি হচ্ছে যৎ চ, অর্থাৎ এই জগতের উৎস কি, কার থেকে আসছে। তো পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন জড় জগতের জড় এবং পরম কারণ। ঠিক আছে। তো ভগবান থেকে সূক্ষ্ম ইন্দ্রিয় তন্মাত্রা বিভিন্ন উপাদানগুলো সৃষ্টি হয়েছে। আবার ভগবান থেকে স্থূল ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ের দেবতা, বিরাট রূপ, জীবের সূক্ষ্ম ইন্দ্রিয়র সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে একটা সূত্র ছিল, আমরা জানি সূত্রটা হচ্ছে ভগবানের সূক্ষ্ম ইন্দ্রিয় থেকে সৃষ্টি হয়েছে তন্মাত্রা আর হচ্ছে উপাদান সমূহ। আহ তন্মাত্রা মানে ইন্দ্রিয়ের বিষয়, রূপ রস গন্ধ আদি, আর উপাদান হচ্ছে মাটি জল আগুন বাতাস, এগুলো। আর ভগবানের স্থূল ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়ের যে দেবতারা রয়েছে, প্রত্যেকটি ইন্দ্রিয়ের যে দেবতারা আছে আমরা জানি। তারপরে ভগবানের বিরাট রূপ, জীবের সূক্ষ্ম ইন্দ্রিয় সমূহ, সেগুলো আসছে। আর 18 থেকে 22 নম্বর শ্লোক পর্যন্ত এখানে খুব ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়, একপদ বিভূতি বনাম ত্রিপদ বিভূতি। তো একপদ বিভূতি হলো এই জড়জগৎ, আর ত্রিপদ বিভূতি হচ্ছে চিন্ময় জগৎ। তো এই দুইটির মধ্যে আমরা পার্থক্য জেনেছি, আর কিভাবে সেখানে যাওয়া যায়। ঠিক আছে, একপদ বিভূতি থেকে কিভাবে ত্রিপদ বিভূতি বা চিৎ জগতে যাওয়া যায় সে সম্পর্কে বর্মা এখানে বলছেন। আবার 1 থেকে 17 নম্বর শ্লোকে যে প্রশ্নটি সম্পর্কে আলোচনা করা হয়েছিল সেগুলো শাস্ত্র থেকে। ঠিক আছে। বা বর্মা যেটা জেনেছেন শাস্ত্র থেকে বা নিজের উপলব্ধি থেকে সেগুলো বলছেন। আর বর্মার একদম প্র্যাকটিক্যাল যে ধারণা, ঠিক আছে, তার নিজের জীবনে যে ঘটনা রয়েছে, এই যে ভগবান যে সবকিছুর উৎস, সে সম্পর্কে তিনি 23 থেকে 30 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করছেন। প্রশ্ন 6 এর উত্তর যৎ, অর্থাৎ ভগবান যে এই জগতের জড় কারণ, ঠিক আছে, বা উৎস, সে সম্পর্কে ব্রহ্মা তার ব্যক্তিগত দৃষ্টান্তের মাধ্যমে এখানে প্রমাণ করছেন যে কিভাবে ভগবানের শরীর থেকে ব্রহ্মা যজ্ঞের উপাদানগুলো সংগ্রহ করছেন, কারণ সৃষ্টির শুরুতে তো এগুলো ছিল না। ঠিক আছে। এবং পরবর্তীতে ব্রহ্মার মাধ্যমে যেগুলো তিনি ভগবানের শরীর থেকে যজ্ঞের উপাদানগুলো সংগ্রহ করেছিলেন, পরবর্তীতে ব্রহ্মার পরবর্তী যে ছিল মনুরা ছিল, অন্যান্য দেবতা বা জীব সকল, তারা ব্রহ্মার কাছ থেকে পেয়েছে, কিন্তু ব্রহ্মা জানেন তিনি এইগুলো সংগ্রহ করেছেন ভগবানের দিব্য শরীর থেকে। এবং 31 থেকে 33 পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। আর এখানে মূলত 2 এবং 5 নম্বর প্রশ্ন। ঠিক আছে। এগুলো আবার এগুলো কিন্তু পঞ্চম অধ্যায়ে আলোচিত হয়েছে, তাই না? পঞ্চম অধ্যায়ে প্রশ্ন করছেন শুরুতে 2 নম্বর শ্লোকে, আর সেটা পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হচ্ছে। তো এখানে দ্বিতীয় এবং পঞ্চম প্রশ্ন উত্তর একই উত্তর, যৎ অধিষ্ঠানম, অর্থাৎ এই জগতের আশ্রয় কি, আর যৎ পরম, ঠিক আছে, এই জগতের পরম কারণ কি। তো সেটি হচ্ছে ভগবান নারায়ণ বা বাসুদেব। আমরা আগেও দেখেছি পঞ্চম অধ্যায়ে এই প্রশ্নের উত্তর। আর 34 থেকে 38 পর্যন্ত আজকে আলোচনা করব, 34 থেকে 46 নম্বর শ্লোক পর্যন্ত। এখানে ভগবানকে সম্পূর্ণরূপে জানা অসম্ভব। ঠিক আছে। এটি কে বলছে? এটি হচ্ছে ব্রহ্মা বলছেন। তো এখানে 34 নম্বর শ্লোকে ব্রহ্মা বলছেন, আমার বাক্য কর্ম চিন্তা সমূহ কখনো মিথ্যা হয় না। তো ভগবানকে যে জানা অসম্ভব, সেটা যে ব্রহ্মা বলছেন, এটা ব্রহ্মা তার দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যে তার বাক্য কখনো মিথ্যা হয় না। আর আমি কখনো ভগবানকে অনুধাবন করতে পারিনি। তো এখন তাহলে ভগবানকে যদি অনুধাবন করতে তিনি না পারেন, তাহলে আমরা কিভাবে পারবো? তাই আমাদের আসলে এখানে কোনোভাবেই সেটি আসলে বোঝা সম্ভব নয়।
তাই আমাদের কর্তব্য কি, আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সেই ভগবানের মহিমা কীর্তন করতে পারি। তাই ব্রহ্মা বলছেন যে আমরা চলো বুঝি আর না বুঝি কি করি, ভগবানের মহিমা কীর্তন করি, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে। 39 থেকে 46 পর্যন্ত এখানে ব্রহ্মা মূল স্রষ্টা মহাবিষ্ণুর বর্ণনা প্রদান করছে। তো এতক্ষণ পর্যন্ত অধিকাংশ স্থানে ব্রহ্মা হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণুর কথা বর্ণনা করছেন, কারণ গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে সরাসরি তার উৎপত্তি হয়েছে। আর একটি পার্টিকুলার ব্রহ্মাণ্ডে যিনি ক্রিয়া করেন তিনি হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু। কিন্তু সমগ্র ব্রহ্মাণ্ডে বা গর্ভোদকশায়ী বিষ্ণুরও উৎস হচ্ছে হচ্ছে মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু। তা সেই মহাবিষ্ণুর বর্ণনা এখানে হচ্ছে 39 থেকে 46 বর্ণনা করছেন। 39 নম্বর শ্লোকে 4 নম্বর প্রশ্নের উত্তর কোথাও দেওয়া হয়নি, ওই 39 নম্বর শ্লোকে এই একটি শ্লোকে দেওয়া হচ্ছে। সেটি হচ্ছে যৎ সংস্থম, অর্থাৎ এই ব্রহ্মাণ্ড সমূহ কার থেকে সৃষ্টি হয়েছে, কে সংরক্ষণ করছেন, বা প্রলয়ের পর এই ব্রহ্মাণ্ড সমূহ কার কাছে আশ্রয় পাবে। হুম, তিনি হচ্ছেন মহাবিষ্ণু। আর এই 40 থেকে 42 পর্যন্ত ভগবানকে কিভাবে জানা যায় সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। 43 থেকে 45 পর্যন্ত কোনো জড় বস্তু ভগবানের স্বরূপ নয়। এবং 46 ব্রহ্মা এখন বলবেন যে লীলা অবতার সমূহ বর্ণনা করবেন। তো এই হচ্ছে বিষয়বস্তু। এই অধ্যায়ের বিষয়বস্তু বুঝতে গেলে আমাদের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় একসাথে যদি আমরা বিষয়বস্তু বুঝতে পারি তাহলে আস্তে আস্তে বুঝতে পারবো। তো 34 থেকে 38 পর্যন্ত ভগবানকে সম্পূর্ণরূপে জানা সম্ভব নয়, যেটি ব্রহ্মা এখানে বলছেন। ব্রহ্মা কিন্তু বর্ণনা করছেন, ঠিক আছে, নারদ মুনিকে, কিন্তু বর্ণনা করার পর তিনি বলছেন যে না, আসলে সম্পূর্ণরূপে জানা কখনোই সম্ভব নয়। তো খুব সুন্দর একটি শ্লোক। ন ভারতি মে অঙ্গ, ন ভারতি মে অঙ্গ উপলক্ষ্যতে, ন বৈ কশ্চিৎ মনসা মিষাগতিঃ, ন মে ঋষিকানি পতন্তি অসৎপথে, জন্মে হৃদোৎকণ্ঠবতা ভীত হরিঃ। বলবেন কেউ? হরে কৃষ্ণ। হে নারদ, যেহেতু আমি পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রীপাদ পদ্ম অত্যন্ত ঐকান্তিকতা সহকারে ধারণ করেছি, তাই আমি যা কিছু বলি তা কখনোই মিথ্যা হয় না। আমার মনের প্রগতিও কখনো অবরুদ্ধ হয় না, এবং আমার ইন্দ্রিয়সমূহ কখনো বিষয়ের অনিত্য আসক্তিতে অধঃপতিত হয় না। হরে কৃষ্ণ। হয়ে গেছে। তো এখানে ব্রহ্মা বলছে ন ভারতী মে অঙ্গ মৃষ উপলক্ষ্যতে। তো অঙ্গ বলতে এখানে নারদ মুনিকে ব্রহ্মা বলছেন। ভারতী মানে কি, মানে বিবৃতি বা বাক্য। তা আমার বাক্য ন হয় না মৃষ। মৃষ মানে কি, মৃষ মানে হচ্ছে মিথ্যা বা ব্যর্থ। ঠিক আছে, তার মানে ব্রহ্মার বাক্য হচ্ছে অব্যর্থ। আহ তো কেন অব্যর্থ সে সম্পর্কে আমরা এই শ্লোকের লাস্টের দিকে জানতে পারবো। নবৈ কশ্চিৎ মে মনুষ্য মৃষা গতি। তো আমরা মনের দ্বারা অনেক কিছু জল্পনা কল্পনা করতে পারি, অনেক বাক্য আমরা বলতে পারি। তো সেগুলো কিন্তু মনের ক্রিয়া বা বাচিক যে ক্রিয়াগুলো রয়েছে অনেক ক্ষেত্রে সফল হয়, অধিকাংশ ক্ষেত্রে সেগুলো কিন্তু ব্যর্থ হয়। কিন্তু ব্রহ্মা যে সংকল্পগুলো করে থাকে মনের দ্বারা, তিনি তার হচ্ছে মুখের দ্বারা যে বাক্য তার মুখ থেকে নির্গত হয়, তো সেগুলো কিন্তু ব্যর্থ হয় না। আবার নমে ঋষিকানি পতন্তি অসৎ পথে। ঋষিকানি মানে কি, ইন্দ্রিয় সমূহ। তো বর্মা বলছেন আমার ইন্দ্রিয় সমূহ কি, ইন্দ্রিয় সমূহ কখনো অসৎ পথে গমন করে না। ঠিক আছে, অর্থাৎ আমার ইন্দ্রিয়গুলো হচ্ছে নিয়ন্ত্রিত। আবার আহ সাধারণভাবে আমাদের ইন্দ্রিয়গুলো কি, অনেকভাবে আমরা নিয়ন্ত্রিত হতে পারি বা চেষ্টা করি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু ব্রহ্মা একজন আচার্য হিসাবে, ভগবানের ভক্ত হিসেবে তার ইন্দ্রিয়গুলো পূর্ণ মাত্রায় তিনি নিয়ন্ত্রণ করতে সক্ষম। তো এইরকম একজন ব্যক্তি, তো কারো তিনি বলছেন যে তার কথা, তার মানসিক ক্রিয়া এবং তার ইন্দ্রিয় সমূহ যে নিয়ন্ত্রিত রয়েছে তার কারণ কি? কারণ জন্মে হৃদ হৃদ উৎকণ্ঠাবতা ধিত হরি। আমি হৃদয়ে
আহ ভগবান হরিকে বা ভগবান কৃষ্ণকে ধারণ করে। ঠিক আছে। তো কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলই অসন্ত। ঠিক আছে। তাই তাই ব্রহ্মা, এই যে ভগবান, নারদ মুনি প্রশ্ন করতে পারেন যে, হে ব্রহ্মা, আপনি এই যে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে বা পুরুষ অবতার সম্পর্কে, বিরাট রূপ সম্পর্কে যে বর্ণনা করছেন, সৃষ্টি সম্পর্কে, এইগুলো যে যথার্থ, এটা আমি কিভাবে বুঝবো? তাই এখানে আহ নারদ মুনির এই মনোভাবকে বুঝে তিনি বলছেন, কেউ যদি ভগবানে ভক্তি করে, বা যেহেতু আমি ভগবানকে হৃদয়ে ধারণ করছি, তাই আমার কথাগুলো কিন্তু যথার্থ। ঠিক আছে। এবং তিনি এই ভগবান সম্পর্কে পরবর্তীতে বিভিন্ন উক্তি করবেন, সেগুলো তো যথার্থ। তো তার একটি বিষয় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্য বর্ণনা করছেন। বিশাল বিশাল তাৎপর্য শিল প্রভুপাদ এখানে বিস্তারিত ভাবে বর্ণনা করছেন যে বৈদিক জ্ঞানের আদি বক্তা হচ্ছেন ব্রহ্মাজি, এবং তিনি সেই জ্ঞান নারদকে দান করেছিলেন। নারদ সেই দিব্য জ্ঞান সারা পৃথিবীর সর্বত্র প্রচার করেছেন ব্যাসদেব প্রমুখ তার শিষ্যদের মাধ্যমে। বৈদিক জ্ঞানের অনুগামীরা ব্রহ্মাজির বাণীকে পরম সত্য বলে মনে করেন, এবং সৃষ্টির আদি থেকে অনাদিকাল ধরে গুরু শিষ্য পরম্পরা ধারায় পৃথিবীর সর্বত্র এই জ্ঞান বিতরিত হচ্ছে। তো ব্রহ্মা হচ্ছে চারটি অথেন্টিক যে সম্প্রদায় বা খাঁটি সম্প্রদায় রয়েছে, যেটি শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দিষ্ট করেছেন, তার মধ্যে একটি ব্রহ্ম মধ্য গৌড় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য, তাই না? তো যিনি এই সম্প্রদায় প্রতিষ্ঠা করছে, আর যে সম্প্রদায়ে এত এত মহান মহান আচার্যরা রয়েছে, তাহলে যিনি প্রতিষ্ঠা করছেন, যিনি ভগবানের ভক্ত, তার নিশ্চয়ই তার কথার মধ্যে, বাক্যের মধ্যে কোনো ভুল থাকবে না। কেন ভুল থাকবে না? কারণ তিনি যথার্থ পরম্পরায় রয়েছেন, এবং তিনি যে জ্ঞানটা লাভ করেছেন সে সরাসরি ভগবান থেকে লাভ করছেন। ঠিক আছে। এজন্য এটি হচ্ছে যথার্থ। এখানে শিল প্রভুপাদ এই পরম্পরার বিষয়ে এখানে বর্ণনা করছেন। আর পরের প্রায়াতে শিল প্রভুপাদ এখানে বলছেন বৈদিক জ্ঞান হচ্ছে অচ্যুত। কেন অচ্যুত? বৈদিক জ্ঞানকে বলা হয় ইনফেলিবল, ইনফেলিবল বেদিক নলেজ। মানে এর কোনো বিচ্যুতি হয় না, পরিবর্তন হয় না, কারণ এটি পরমেশ্বর ভগবান এটি বলছে। আর ব্রহ্মার বাক্য কেন অচ্যুত, বা ভগবানের ভক্তের বাক্য কেন অচ্যুত? কারণ এখানে শিল প্রভুপাদ বলছেন, যেহেতু তারা অচ্যুত ভগবানকে হৃদয়ে ধারণ করেন, তাই তাদের বাক্যগুলো কি হয়, বাক্যগুলো কোনো পরিবর্তন হয় না। তো শিল প্রভুপাদ বলছেন অনেক ক্ষেত্রে ভগবানের বাক্য বা ভগবানের প্রতিজ্ঞা তিনি রাখতে পারেন না। এজন্য শিল প্রভুপাদ এখানে বলছেন, এজন্য ভগবান ভগবদ গীতায় বলছে, কুন্তেও প্রতি জানহি, হে কুন্তেও, তুমি ঘোষণা করো নমে ভক্ত পনেশ্বতী, আমার ভক্তের যে কখনো বিনাশ হয় না, তুমি ঘোষণা করো। ঠিক আছে। আমি যদি ঘোষণা করি, তো মানুষ বিশ্বাস নাও করতে পারে, কারণ আমি অনেক সময় ভক্ত বাৎসল্য হেতু অনেক কিছু পরিবর্তন করি। কিন্তু আমার যদি ভক্ত কোনো প্রতিজ্ঞা করে, আমি সেটিকে রক্ষা করে থাকি। এজন্য আহ, আহ, যে ভক্ত যে বিষয়গুলো বর্ণনা করেন, ঠিক আছে, এগুলোই যথার্থ। পরের শ্লোকটা, যোহম সামনায়ম ও ময়োত্তপোময় প্রজাপতি নাম বাদী বন্দিত পতি আস্তায় যোগম নিপুণম সমাহিত স্তম নধ্যগচ্ছ যত আত্মসম্ভব। হ্যাঁ, করবেন অনুবাদটি। কৃষ্ণ বেদময়, তপময় এবং প্রজাপতি দ্বারা পূজা একাগ্র চিত্তে নিপুণতা সহকারে যোগ সমাশ্রয় করেও যখন জন্মদাতার সম্বন্ধে জানতে পারিনি, তখন অন্যান্য জীবেরা কিভাবে সেই পুরুষকে জানতে পারবে? হরে কৃষ্ণ। তো এখানে ব্রহ্মা তার নিজের যোগ্যতা সম্পর্কে বর্ণনা করছেন, বা নিজের একটু আত্মস্তুতি করছেন। তো আত্মস্তুতি কে অনেক সময় আমরা অহংকার বা লাভ প্রজা প্রতিষ্ঠা বলে মনে করি, কিন্তু তার এই আত্মস্তুতির কারণ আছে। কারণ এই আত্মস্তুতির দ্বারা তিনি একটি
দৃষ্টান্ত এখানে স্থাপন করছেন যে তার যে বাক্য ভগবান সম্পর্কে, যাতে পরবর্তীতে কেউ অহংকারী হিসেবে না বলতে পারে যে আমি ভগবানকে জেনে ফেললাম বা আমি এই অমুক তমুক। ভগবান সম্পর্কে কোনো কমেন্ট করার আগে তিনি যেন ব্রহ্মার এই দৃষ্টান্ত দেখেন, এবং বিশেষ করে ব্রহ্মার যে যোগ্যতা, তার যদি তিনি যদি ভগবান সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন, তাহলে সাধারণ জীব হিসেবে তাহলে আমরা কি করতে পারি? এজন্য ব্রহ্মা এখানে নিজের আত্মস্তুতি করছে, এরা অহংকারের বিষয় নয়। তা ব্রহ্মা বলছে সো অহম সমন্বয়ময়। সমন্বয়ময় মানে কি? কারণ বলছে সমন্বয়ময় মানে হচ্ছে যে বেদময়। তো ব্রহ্মা সরাসরি ভগবানের বংশীধ্বনির মাধ্যমে এই বেদের জ্ঞানটা লাভ করছে, চতুর্বেদ। এবং ব্রহ্মার যে চারটি মস্তক রয়েছে, তো চারটি মস্তক থেকে তার চারটি মুখ থেকে চতুর্বেদ ঋক শ্যাম যজু অথর্ব, এই চারটি বেদ প্রকাশিতও হয়েছে। তো ব্রহ্মা বলছেন যে আমরা ভগবানকে জানতে পারি বেদের মাধ্যমে, ঠিক আছে? শাস্ত্র জনিষাত অর্থাৎ শাস্ত্রের থেকেই আমরা এই সমস্ত বিষয়গুলো জানতে পারি। আর ব্রহ্মা সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে বেদটি লাভ করছেন, তিনি বেদময়। আবার তার দ্বিতীয়বার বেদটি প্রকাশিত হয় ব্রহ্মার চারটি মুখ থেকে। তার থেকে আর শাস্ত্রজ্ঞ কে রয়েছে? তপময়। ব্রহ্মার যে তপস্যা, তিনি জন্মগ্রহণ করছেন পদ্ম থেকে। ভগবান আহ গর্ভদোষায়ী বিষ্ণু নাভি পদ্ম থেকে যে পদ্ম উত্থিত হয়েছিল, এবং তিনি তখন বুঝতে পারছেন না তার কি করণীয়। তখন তিনি একটি শব্দ শ্রবণ করেন তপ, এবং তখন তিনি তপস্যা করেন, দীর্ঘদিন ধরে তপস্যা করেন, এবং ভগবান এসে তাকে সমস্ত জ্ঞান প্রদান করেন। তাহলে ব্রহ্মার মতন কে তপস্বী বা কঠোর তপস্বী এখানে আছে? কেউ নেই। তপময়। প্রজাপতি নাম অভিবন্দিত পতি। অনেকে বলতে পারে যে না, আমি তো অনেক কিছু সৃষ্টি করছি, আমার থেকে অনেক প্রজাপতির ইয়ে আসছে, কিন্তু ব্রহ্মার মতো কে এত বেশি সৃষ্টিকার্য সম্পাদন করছে? কেউ করতে পারেন। তার মানে কি ব্রহ্মার মতো কেউ আহ মানে কাজকর্ম বা ক্রিয়াকর্ম কেউ করতে পারেন না। তো সেই ব্রহ্মা বলছেন আস্থায় যোগম। হ্যাঁ। তো অনেকে প্রশ্ন করতে পারে, ও ব্রহ্মা, জি আপনার অনেক যোগ্যতা থাকতে পারে, কিন্তু আপনার হয়তো যোগশক্তি নেই। তো ব্রহ্মাজি বলছেন আস্থায় যোগম নিপুণম সমাহিত। যোগের যে অষ্টসিদ্ধি সেটি পূর্ণাঙ্গ রূপে আমার হস্ত নিহিত, কারণ সমস্ত যোগশক্তি তার মধ্যে রয়েছে। হুম। ন তো স্তয়ং নাধ্য গচ্ছ যত আত্মসম্ভব। ঠিক আছে। তো সেই আমি যদি ভগবানকে যদি না বুঝতে পারি, তাহলে যত আত্মসম্ভব আমার থেকে যে সমস্ত জীব সৃষ্টি হয়েছে, তারা কিভাবে ভগবানকে জানতে পারবে? এটা হচ্ছে ব্রহ্মার রূপ। আমরা একটু শাস্ত্র সম্পর্কে জানলে, এই সম্পর্কে জানলে মনে হয় যে না, আমরা ভগবানকে সব জেনে গেছি, জন্ম কর্ম চমে দিব্যম এবং জগতি তত্ত্ব, আমি ভগবানকে পূর্ণরূপে জানি। কিন্তু না, ব্রহ্মা এখানে বলছে প্রকৃতপক্ষে আমরা কেউ ভগবানকে পূর্ণাঙ্গ রূপে জানতে পারি না। তো ব্রহ্মা আরো এখানে বর্ণনা করবেন 36 নম্বর শ্লোক। न तस्माहं तच्चरणं समीशं भवोच्छिदं सुस्तयं सुमङ्गलम् जो हि आत्ममायं विभमे स्म पर्जगाद যথা নব শান্তম অথ পরে কুতঃ। হ্যাঁ, অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। তাই জন্ম মৃত্যুর কেল্লেশ থেকে উদ্ধারকারী তার শ্রীচরণে আত্মা সমর্পণ করাই আমার পক্ষে সর্বাপেক্ষা শ্রেয়কর। এই আত্মসমর্পণ সর্বমঙ্গলময় এবং তার ফলে সর্বপ্রকার সুখ লাভ হয়। আকাশ যেমন নিজেই নিজের পায় পায় না, অন্যেরা কিভাবে তা করতে পারে? হরে কৃষ্ণ। তো এখানে ব্রহ্মা বলছেন আমি তো বুঝতে পারছি না। তো ব্রহ্মা বলছেন আমি কি করতে পারি? তো নত অস্মি অয়ম তৎচরণ সমীয়সম। তো আমার যেহেতু ভগবান সম্পর্কে বুঝতে পারি না, তবে একটা জিনিস করা উচিত। একটা জিনিস আমি করি, সেটা হচ্ছে কি, আমি ভগবানকে ভগবানের চরণারবিন্দে প্রপত্তি স্বীকার করি।
আমি ভগবানের শরণাগত হই। তো এটাই হচ্ছে ভক্তের যোগ্যতা। আমি বুঝি আর না বুঝি সে সম্পর্কে কোনো এখানে বিষয় নেই। তো ভগবানের এখানে তিনটি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করছেন। ভগবচ্ছেদম, ভগবান তার ভক্তের ভববন্ধনকে ছেদন করেন। সস্তায়নম, সস্তায়নম শব্দের অর্থ এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবান তিনি তার ভক্তকে প্রেম ও ভক্তি দান করে। ঠিক আছে। সস্তায়ন মানে কি? সস্তায়ন মানে কি স্বস্তি বা মঙ্গলময়। ঠিক আছে। তিনি বলছেন যে প্রেম ভক্তি দান করেন। ভগবান শুধুমাত্র তাদের ভববন্ধন ছেদন করেন না, তাদেরকে প্রেম ভক্তি দান করেন। এবং সুমঙ্গলম, সুমঙ্গলম মানে ভক্তের যত ধরনের প্রয়োজনীয় বস্তু রয়েছে সেগুলো ভগবান সরবরাহ করে থাকেন। তো যে ভগবান আমাদের ভগবন্ধন ছেদন, কৃষ্ণ প্রেম প্রদান করছেন, সমস্ত কিছু সরবরাহ করছেন। তো আমি তাকে বুঝি বা না বুঝি, ব্রহ্মার মতো কি তার চরণে শরণাগত হয় আছে আমার কর্তব্য। তো যো হি আত্ম মায়া বিভবম স্ম পর্যুকা। ঠিক আছে। তো এখানে যেটি বলা হচ্ছে, যো হি আত্মমায়া বিভবম স্ম পর্যগাত। তো এখানে বলছে যে ভগবান তার যোগমায়াকে যেহেতু আশ্রয় করছে, তাই কেউ তাকে পূর্ণরূপে বুঝতে পারে না। তো ভগবান বলছেন যে যোগমায়া সমাবৃত, যোগমায়ার কারণে কেউ আমাকে দেখতে পায় না। যথা নভ ছ অন্ত অন্তম অথ পরে কুত। তো ব্রহ্মাজি এখানে ভগবানের আহ এখানে যে শক্তির কথা বলছে, একটা তুলনা প্রদান করছে আকাশের সঙ্গে। ঠিক আছে। তো আকাশ তো অসীম। তো আকাশ কি করতে পারে? আকাশ কিন্তু তার এই যে বিশালতা, এমনকি তিনিও পরিমাপ করতে পারেন না। ঠিক তেমনি এখানে বলছেন যে আহ, ভগবান তার সীমাকে বুঝতে পারে না। তো তার অর্থ এখানে কি দাঁড়াচ্ছে যে আসলে ভগবান কি, তার মধ্যে কোনো সীমাবদ্ধতা আছে? তার শক্তি সম্পর্কে ভগবান এখানে অনুধাবন করতে পারছেন না। প্রকৃতপক্ষে যে ভগবানের শক্তি এতই যে সেই শক্তি তাকে কি করে, সেই শক্তি তাকে ভুলিয়ে দেয়। যোগমায়া শক্তি তার এত ঐশ্বর্য তিনিও হচ্ছে নির্ণয় করতে পারেন না। ঠিক আছে। কিন্তু তার অর্থ এটিও দাঁড়ায় না যে ভগবান আসলে তার নিজের শক্তি সম্পর্কে জানেন না, এমন নয়। ঠিক আছে। পরের শ্লোকটা, 33 নম্বর শ্লোক আমরা এখান থেকে, নায়ম নয়ুম যদৃতম গতিম বিদু ন বামদেব কিমতাম অপরেসুরঃ তন্মায়য়া মোহিত বুদ্ধায় সন্তিদম বিনির্মিতম চ আত্মসমম বিচক্ষ্মণেঃ। পড়বেন কেউ? হরে কৃষ্ণ। যেহেতু আমি, তুমি এবং সেই চিন্ময় আনন্দের অবধি অনুমান করতে না, দেবতা কেন? যেহেতু আমরা ভগবানের মায়ামোহিত, তার মায়া বিনিমিত্ত এই বিশ্বকে আমরা আমাদের নিজ নিজ ক্ষমতা অনুসারে করি। হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি এখানে আরো বলছেন ভগবান সম্পর্কে কেন ভগবানকে জানা যায় না। তো না হম, আমি ভগবানকে জানি না। ন ইউম, হে ব্রহ্মা তুমিও ভগবানকে পূর্ণরূপে জানো না। যদ্দিতাম গতিম বিদিউ। ঠিক আছে। যে ভগবানের স্বরূপ কি সেগুলো আমরা জানতে পারি না। ন বামদেব, বামদেব মানে কি? এমনকি শিব। ঠিক আছে। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব, তিনিও ভগবানকে পূর্ণরূপে জানেন না। কি মুতো পরে সুরা। তাহলে আমাদের পরবর্তীতে শিব, ব্রহ্মা, নারদ, তার পরবর্তী যে সমস্ত এখানে যে ভগবানের সৃষ্টি রয়েছে, তারা কিভাবে ভগবানকে জানবে? ঠিক আছে। তন্ময়া মোহিত বুদ্ধায় ইদম বিনির্মিতম চ আত্মসমম বিচক্ষণে। ঠিক আছে। তো এখানে সকলেই কি তন্মায়া, ভগবানের যে মায়ার দ্বারা মোহিত
মোহিত বুদ্ধয়, সকলের যে বুদ্ধি বা চেতনা, সেটি তো ভগবানের, হয় যোগমায়ার দ্বারা, ভগবানের ভক্তরা তারা ভগবানকে বুঝতে পারে না, অথবা মহামায়ার দ্বারা বিভ্রান্ত হওয়ার ফলে তারা ভগবানকে কেন বুঝতে পারে না। ঠিক আছে, তাই কারোর পক্ষে পূর্ণরূপে ভগবানকে জানা এখানে সম্ভব নয়। তো শিল প্রভুপাদ বলছেন যে পূর্বে আমরা বহুবার দ্বাদশ মহাজনের নাম উল্লেখ করেছি, যাদের মধ্যে ব্রহ্মা, নারদ, শিব ভগবত তত্ত্ব জ্ঞান সম্বন্ধে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। অন্যান্য দেবতা, উপদেবতা, গন্ধর্ব, চারণ বিদ্যাধর বা যারাই আছে, তারা কেউ পূর্ণরূপে ভগবানকে উপলব্ধি করতে পারে না। আচ্ছা, 38 নম্বর শ্লোক। যস্যাবতারো কর্মাণি গায়ন্তি হি যস্মাদয় ন যম বিদন্তি তত্ত্বেন তস্मै ভগবতে নমঃ। হরে কৃষ্ণ। আমরা সেই পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার অবতার এবং কার্যসমূহ আমরা মহিমা কীর্তনের জন্য গান করি, যদিও তার স্বরূপে তাকে পূর্ণরূপে জানা প্রায় অসম্ভব। হরে কৃষ্ণ। তো ব্রহ্মা এখানে সিদ্ধান্ত প্রদান করছে, ঠিক আছে, যে এই সেকশনে যে ভগবানকে তো জানা সম্ভব নয়, তো আমাদের কি করণীয়। তো যস্য অবতার কর্মাণি, ভগবান যখন অবতীর্ণ হয় বা তার যত অবতাররা আছে, তাদের যে কর্মাণি মানে লীলা সমূহ, গায়ন্তি হি অস্ম আদায়, ঠিক আছে, সেগুলো আমাদের কি করা উচিত, গায়ন্তি কীর্তন করা উচিত, ঠিক আছে, গান করা উচিত। নজম বিদন্তি তত্ত্বে ন, যদিও ভগবানের তত্ত্বকে আমরা পূর্ণরূপে উপলব্ধি করতে পারি না, তস্মাই ভগবতে নমঃ, সেই ভগবানের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করা উচিত। ব্রহ্মা বলছে আমি প্রণতি নিবেদন করি। ঠিক আছে? তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্য শুরুতে সুন্দর একটি বিষয় বলছেন, যে শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, ব্যক্তিত্ব ইত্যাদি স্থূল ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা সম্ভব নয়। রূপ গোস্বামী বলছেন, অত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এগুলো উপলব্ধি করা সম্ভব নয়। তাহলে কিভাবে ভগবানকে উপলব্ধি করা যায়? উপলব্ধি করা যায় কি, যে সেবন মুখহি যে বাদ, আমরা যখন ভগবানের সেবা করি, তখন কি হয়, স্বয়ং এব স্ফূর্তি অত, তখন অটোমেটিক্যালি আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। ঠিক আছে, কিন্তু কোনো এই যে মানসিক জল্পনা কল্পনা প্রসূত জ্ঞান বা অন্য কোনো উপায়ে ভগবানকে জানা সম্ভব না। তো অন্যান্য পন্থায় ভগবানকে উপলব্ধি করা আহ ঠিক যে একটি মশাল দিয়ে সূর্যকে খোঁজা। তো রাতের বেলায় আপনি যতই টর্চ লাইট মশাল দিয়ে সূর্যকে খোঁজেন না কেন, আমরা কিন্তু সূর্যকে দেখা পাবো না। কিন্তু যখন সূর্য উদিত হবে স্বেচ্ছায় প্রভাতে, তখন আমার কোনো প্রকার মশালের সাহায্য ছাড়াই আমি সূর্যকে দেখতে পারবো। হুম। এবং সূর্যের মাধ্যমে জগৎকেও আমি দেখতে পারবো। তো ঠিক তেমনি এখানে আমরা ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে জানতে পারি। ঠিক আছে? তচ্ছদ্য ধানা মুনায় জ্ঞান বৈরাগ্য যুক্তয়া পশ্যন্তি আত্মনিচ আত্মনম ভক্তা শ্রুত গৃহতয়া। ঠিক আছে? ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে উপলব্ধি করা যায়। তো আমরা এ পর্যন্ত আলোচনা করলাম 34 থেকে 38 পর্যন্ত, যে ব্রহ্মা বলছেন যে ভগবানকে উপলব্ধি করা যায় না, কিন্তু তবু আমরা ভগবানের নাম, রূপ, গুণ এগুলো কীর্তন করার মাধ্যমে ভগবানকে যৎসামান্যভাবে উপলব্ধি করতে পারি। তো 39 থেকে 46 পর্যন্ত লাস্ট সেকশন, এখানে ব্রহ্মা মূল স্রষ্টা মহাবিষ্ণু বা কারণদর্শের বিষ্ণুর এখানে বর্ণনা করবেন। তো 39 নম্বর শ্লোকে আমরা বলছিলাম যে 4 নম্বর প্রশ্ন, যৎ সংস্থম, অর্থাৎ কার থেকে সৃষ্টি হয়েছে এই জড় ব্রহ্মাণ্ড, এবং প্রলয়ের পর এই ব্রহ্মাণ্ড কোথায় আশ্রয় গ্রহণ করবে বা কার কাছে গিয়ে অবস্থান করবে সে সম্পর্কে এখানে বলছেন।
স এষ আদ্য পুরুষ কল্পে কল্পে ছিদতি অজ আত্ম আত্মনি আত্মনাত্মনম সসং সতিপতি চ। হ্যাঁ, পড়বেন হরে তো। কৃষ্ণ। সেই আয়ুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মরহিত হওয়া সত্ত্বেও প্রথম অবতার মহাবিষ্ণু রূপে প্রকাশিত হয় এবং জড় পদার্থ ও জড় অভিব্যক্তি সবই তিনি স্বয়ং। কিছু কালের জন্য তিনি তাদের পালন করেন এবং তারপর তিনি পুনরায় তাদের আত্মসাৎ করে নেন আত্মসাৎ করে নেন। তো ওইখানে বলছে স এষ আদ্য পুরুষ, ঠিক আছে। তো সে হচ্ছে আদি পুরুষ। কে আদি পুরুষ? কল্পে কল্পে সৃজতি অত। যার যার দ্বারা কল্পে কল্পে, ঠিক আছে। কল্প বলতে কি? কল্প মানে হচ্ছে ব্রহ্মার জন্মের সময় কি হয়, সব সৃষ্টি হয়, ঠিক আছে। তো ব্রহ্মা সহ ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে একটি কল্প বলা হয়, এবং ব্রহ্মার মৃত্যুকে কল্প অবসান বলা হয়। তো কল্প কল্প কি হয়? কল্প কল্প তিনি সৃষ্টি করে থাকে। তো কিভাবে সৃষ্টি করেন? তো এখানে দেখেন, পরের লাইনে বলছে আত্মা আত্মনি আত্মনা আত্মনম, ঠিক আছে। সব জায়গায় আত্মা রয়েছে, কিন্তু প্রত্যেকটা আত্মার এখানে আলাদা আলাদা অর্থ রয়েছে। তো এখানে মহাবিষ্ণু আত্মা বলতে স্বয়ং প্রথম আত্মা। তো আত্মা, তারপরে রয়েছে আত্মনি। আত্মনি অর্থে পরে যে আত্মনির কথা বলছে, অর্থাৎ আহ প্রলয়ের পর, ঠিক আছে। প্রলয়ের পর এই ব্রহ্মাণ্ড সমূহ কারকে আশ্রয় করে, বা কাকে আশ্রয় করে বিলীন প্রাপ্ত হয়? তিনি হচ্ছে মহাবিষ্ণু। তো এখানে বলছে যে আত্মনি মানে মহাবিষ্ণুতেই বিলীন হয় প্রলয়ের পর। আর আত্মনা মানে কি? যে মহাবিষ্ণুর দ্বারা এই জগতের সৃষ্টি হয়েছে, সৃজতি, সৃজতি, ঠিক আছে, সৃজতি। আর প্রথমটা ছিল আহ, আত্মনি। আত্মনি হচ্ছে কি? আত্মনি হচ্ছে যে আহ সংসতি। সংসতি মানে প্রলয়ের পর এটা হয়। আত্মন হচ্ছে সৃজতি, এবং আত্মানম, আত্মানম মানে কি? নিজেকে, অর্থাৎ তিনি নিজেকে বিস্তার করে, এখানে যে বলছে পাতি বা পালন করা, ঠিক আছে, তিনি পালন করেন। তো আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে প্রকৃতপক্ষে এই জগতের সৃষ্টি হয়েছে মহাবিষ্ণু থেকে। মহাবিষ্ণু এই জগৎকে পালন করার জন্য নিজেকে গর্ভোদকশাহী বিষ্ণু রূপে প্রকাশ করে প্রতিটি ব্রহ্মাণ্ড পালন করছেন। আবার এই ব্রহ্মাণ্ডে যত জীব সকল রয়েছে, অণু পরমাণু রয়েছে, তাদেরকে প্রতিপালন করার জন্য মহাবিষ্ণু কি করেন যে তিনি ক্ষীরোদক বিষ্ণু রূপে প্রত্যেকটি অণু পরমাণু এবং জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করেন, ঠিক আছে। তাই আলটিমেটলি এগুলো কার থেকে আসছে? এগুলো আসছে মহাবিষ্ণু থেকে। তো সেটি এখানে ব্যক্ত করা হয়েছে, ঠিক আছে। তো শিল প্রভুপাদ তাৎপর্য এখানে বিশদভাবে বর্ণনা করছেন, আপনারা এটি দেখে নিবেন, ঠিক আছে। তো মহাবিষ্ণু সম্পর্কে একটা শ্লোক রয়েছে সুন্দর। শ্লোকটি হচ্ছে কি? য কারণ অন্নব জলে ভজতি স্ম যোগ। কারণ সমুদ্রে তিনি শয়ন করে আছে যোগ নিদ্রার মাধ্যমে। নিদ্রাম অনন্তম অযোগ আহ, অযোগ দণ্ড রোমকূপে, তার শরীরের রোমকূপে সমস্ত ব্রহ্মাণ্ডগুলো অবস্থান করছেন। আধারও শক্তি অবলম্বস্য পরম সমূর্তি, এবং তাদেরকে ধারণ করে আছেন কি? তার সমূর্তি গর্ভোদকশাহী বিষ্ণু। গোবিন্দামাদি পুরুষম তমহম ভজামি। হ্যাঁ, এখন 40 এবং 41 নম্বর শ্লোকে এখানে ভগবানের গুণাবলী সম্পর্কে 40 নম্বর শ্লোকে বলা হয়েছে, এবং 41 নম্বর শ্লোকে ভগবানকে জানার পন্থা সম্পর্কে বলা হচ্ছে। বিশুদ্ধম কেবলম জ্ঞানম প্রত্যক্ষম ব্যবস্থিতম সত্যম পুণ্যম অনাদিয়ন্তম নির্গুণম নিত্যমাদয়ম ঋষে বিদন্তি মৌনায় প্রশান্ত আত্মেন্দ্রিয়াশয়া যদা তদেবাসত্তৈকস্তরে রথিয়াতে বিপ্লুতম। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান পূর্ণ শুদ্ধ এবং জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত। তিনি পরম সত্য এবং পূর্ণ জ্ঞানের মূর্ত বিগ্রহ। তিনি সর্বব্যাপ্ত, অদ্বিতীয়, অনাদি এবং অনন্ত। হে মহর্ষি নারদ, মহান মনিরা সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে অবিচলিত ইন্দ্রিয়ের শরণ গ্রহণ করেন,
তখন তাকে জানতে পারেন। অন্যথা বৃথা তর্কের দ্বারা সবকিছু বিকৃত হয়ে যায় এবং ভগবান আমাদের দৃষ্টির অগোচরে চলে যান। উম, তো প্রথম শ্লোকে ভগবানের গুণাবলী কি? বিশুদ্ধ, ভগবান হচ্ছে সব থেকে শুদ্ধ। তারপরে কেবলম আহ জ্ঞানম, ঠিক আছে। তো তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। প্রত্যক্ষ সম্যক অবস্থিত। তো সত্যম পূর্ণম, ভগবান সত্য, পূর্ণ, অনন্ত, অনাদি, নির্গুণ, নিত্যম, অদ্বয়ম, এই সবগুলো হচ্ছে ভগবানের গুণ। তো ঋষয় বিদন্তি মনে হয়, কারা ভগবানকে জানতে পারে? যে সমস্ত ঋষি মুনি ঋষিরা রয়েছে, তো তাদের বৈশিষ্ট্যটা কি? প্রশান্ত আত্ম ইন্দ্রিয় আশয়া, যে সমস্ত মুনি ঋষিরা রয়েছে যাদের সমস্ত কামনা বাসনা দূরীভূত হচ্ছে, তারা প্রশান্ত আত্মা, ইন্দ্রিয়গুলো যাদের নিয়ন্ত্রিত। যদা তদেবাস উৎকীর্ণই রোধতীয়তে বিপ্লুতম, কিন্তু এছাড়া অন্য কোনো পন্থায়, বিকৃত পন্থায় বা কি বলে, জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের মাধ্যমে, ঠিক আছে, ভগবানকে কখনো জানা সম্ভব নয়। তো কারা ভগবানের এখানে গুণ এবং ভগবানকে জানার পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তো 42 নম্বর শ্লোকে এখানে ভগবানের নিয়ন্ত্রণের এলাকা সম্পর্কে বা ভগবানের কিভাবে নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে বর্ণনা করা আছে। অদ্য অবতার পুরুষ পরস্য কালো স্বভাব সদসন্মনস্য দ্রব্যম বিকর গুণ ইন্দ্রিয়াণি বিরাট সরত স্থান চরিষ্ণ ভূম্নঃ। পড়বেন। হরে কৃষ্ণ। কারণার্ণবসায়ী বিষ্ণু পরমেশ্বর ভগবানের প্রথম অবতার এবং তিনি নিত্যকাল স্বভাব কার্যকারণাত্মক প্রকৃতি, মন, মহাভূত, অহংকার তত্ত্ব, প্রকৃতির গুণসমূহ, ইন্দ্রিয় সমূহ, বিরাট রূপ, গর্ভোদকশায়ী বিষ্ণু, জঙ্গম আদি সমস্ত জীব সমষ্টির ঈশ্বর। হরে তো কারণদর্শী বিষ্ণু বা মহাবিষ্ণু থেকে কি আসছে? অদ্য অবতার, কারণদর্শী বিষ্ণু তো প্রথম অবতার, ঠিক আছে, প্রথম কি অবতার? প্রথম পুরুষ অবতার, ঠিক আছে। তো অদ্য অবতার পুরুষ ও পরস্য, ঠিক আছে। কাল, ও তার থেকে কি আসছে? তার থেকে কাল আসছে, আমরা জানি সৃষ্টি তত্ত্বের ওখানে দেখছিলাম কারণদর্শী বিষ্ণু থেকে কাল স্বভাব, ঠিক আছে। এর মাধ্যমে সৎ, অসৎ, মনুষ্য, ঠিক আছে। তারপরে দ্রব্য, দ্রব্য শক্তি আসছে, বিকার শক্তি বা বৈকারিক শক্তি, গুণ সমূহ, ইন্দ্রিয় সমূহ। তারপরে বিরাট পুরুষ। তো তারপরে স্বরাট মানে এখানে গর্ভোদকশায়ী বিষ্ণু। স্থানীয় মানে স্থাবর বস্তু। চরিষ্ণু মানে যেগুলো চলাফেরা করে, জঙ্গম বস্তু সমূহ। সবকিছুই কার থেকে আসছে? সবকিছুই আসছে এই কারণোদকশায়ী বিষ্ণুর থেকে, ঠিক আছে। এখানে সৃষ্টিগত সম্পর্কে এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, 43 থেকে 45 পর্যন্ত এখানে এই যে কারণ দোষের বিষয় থেকে আরো কি কি আসছে, ঠিক আছে, সে সম্পর্কে এখানে বিশদ বর্ণনা দেওয়া আছে। আমি পড়ছি, আপনারা শ্রবণ করেন। আমি স্বয়ং ব্রহ্মা, শিব, ভগবান বিষ্ণু, দক্ষ আদি প্রজাপতি, তোমরা নারদ তথা কুমারগণ, ইন্দ্র, চন্দ্র আদি স্বর্গলোকের অধিপতিগণ, ভূগোললোকের অধিপতিগণ, মনুষ্যলোকের অধিপতিগণ, পাতালাদির অধিপতিগণ, গন্ধর্ব, বিদ্যাধর ও চারণ লোকের অধিপতিগণ, যক্ষ, রাক্ষস, সর্প ও নাগকুলের নায়কগণ, ঋষিগণ ও পিতৃগণের মধ্যে যারা শ্রেষ্ঠ, দৈত্যেন্দ্র, সিদ্ধেশ্বর ও দানবেন্দ্রগণ, অন্যান্য যে সমস্ত প্রেত, পিশাচ, ভূত, কুষ্মাণ্ড, জলচর, পশু এবং পক্ষীকুলের অধিপতিগণ, এবং এই জগতে যা কিছু ঐশ্বর্যযুক্ত, তেজযুক্ত, ইন্দ্রিয় শক্তিযুক্ত, মনোশক্তিযুক্ত, বলবান, শোভাসম্পন্ন, লজ্জাযুক্ত, বিভূতিসম্পন্ন, বুদ্ধিযুক্ত, আশ্চর্যজনক, রূপবান ও অরূপ, তা সকলেই পরমেশ্বর ভগবানের অনন্ত শক্তির এক অংশ মাত্র। ঠিক কিভাবে মহাবিষ্ণু থেকে এরা আসছে, ঠিক আছে। তো এখানে আমরা যে একটা সুন্দর ভগবদ গীতাতেও একটা শ্লোক আছে, দশম অধ্যায়ে, যে অথবা বহুনু এতেন কিম জ্ঞাতেন তবার্জুন, ঠিক আছে, বিষ্টব্যম হম ইদম কিচ্ছন্ন একাংশ নিশ্চিত জগত। হে অর্জুন, তোমার এত এত বিভূতি জানার দরকারটা কি? এই জগতে তুমি যা কিছু দেখতে পারো সবকিছুই আমার শক্তি উদ্ভূত বলে জানবে, ঠিক আছে। এখানে সেটি এখানে বর্ণনা করা হচ্ছে। শেষ শ্লোক। প্রধানত জাহ্নবীশ
আমনন্তি লীলাবতারং পুরুষস্য ভূম্ন অপিয়তম কর্ণ কষায় শোষা ননুক্রমিষ্যতে ইমান রূপেশান। হ্যাঁ, করবেন কেউ? হরে কৃষ্ণ। হে নারদ, সেই পরম পুরুষের লীলাবতারদের কথা শ্রবণ করলে অন্য কথা শ্রবণ করার বাসনারূপ কলুষ বিদূরিত হয়। সেই সমস্ত লীলা অত্যন্ত শ্রুতি মধুর এবং অসাধনীয়, তাই তারা আমার হৃদয়ে সর্বদাই বিরাজ। হরে কৃষ্ণ। তো প্রধানত জাহ্নবীশ আমনন্তি লীলাবতার পুরুষস্য ভৌম। লীলাবতারের কথা শ্রবণ করলে অপিয়সম কর্ণ কষায় শোষণী। ঠিক আছে, কর্ণ কষায় মানে কি, যে সমস্ত আমাদের শ্রবণীয় যে বা যেগুলো আমাদের শ্রবণ করা উচিত না, হ্যাঁ, এই সমস্ত শ্রবণ করার বাসনা আমাদের কি হয়, অনুপরমেশ্বতী তেইমান ভূপেশ শ্মশান। ঠিক আছে, সেগুলো দূরীভূত হয়। ঠিক আছে? তো যাই হোক, হরে কৃষ্ণ। তো এখানে আর কি শেষ করলাম। তো নারদ মুনির এই যে দুইটা অধ্যায়, 5 এবং 6 অধ্যায় নারদ মুনির যে প্রশ্নগুলো ছিল, আমরা যদি আরো একটু যদি সংক্ষেপে বিশ্লেষণ করি, তো প্রথম প্রশ্ন ছিল যত রূপম। যত রূপম মানে কি, জগতের লক্ষণ সমূহ বা বৈশিষ্ট্য কি। ঠিক আছে, তো জগতের বৈশিষ্ট্য কি, আহ যে কাল, তারপরে হচ্ছে আপনার স্বভাব, জীব, তারপরে উপাদান সমূহ, আরেকটি কি উপাদান আছে, এই 5টি হচ্ছে জগতের লক্ষণ। ঠিক আছে, এই প্রথম প্রশ্নের উত্তর একটি শ্লোকেই দেওয়া হয়েছে, পঞ্চম অধ্যায়ের 14 নম্বর শ্লোক। আর যত অধিষ্ঠান, অর্থাৎ এই জগতের আশ্রয় কি, এবং যত পরম, 5 নম্বর প্রশ্ন। 2 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর যেখানে আলোচনা করা হয়েছে একসাথে আলোচনা করা হয়েছে। তো এটা মূলত পঞ্চম অধ্যায়ের 15, 16 এবং ষষ্ঠ অধ্যায়ের 31 এবং 32 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে। অর্থাৎ এই জগতের আশ্রয় কি, এই জগতের সবকিছু কে নিয়ন্ত্রণ করছে, তিনি হচ্ছেন নারায়ণ বা বাসুদেব। ঠিক আছে, তো কিভাবে বাসুদেব থেকে তপস্যা, যজ্ঞ, তপ সবকিছু আসছে, তো শেষে সুন্দর শ্লোক রয়েছে। হম, এই পঞ্চম অধ্যায়েও রয়েছে, ষষ্ঠ অধ্যায়ে রয়েছে। তারপর যত সৃষ্টি, এই সৃষ্টির যে প্রক্রিয়া, ঠিক আছে, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায় 21 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত। তো 21 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত কারণ সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং কার্য সৃষ্টি সম্পর্কে 30 থেকে 35 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। আর এই কারণ এবং কার্য সৃষ্টির মাধ্যমেই মূলত সৃষ্টি তত্ত্ব, কিভাবে এই জগতের সৃষ্টি হয়েছে, এটি এখানে বর্ণনা করা হয়েছে। আর 4 নম্বর যে প্রশ্ন, যে এই কিভাবে এই জগৎ সংরক্ষণ হচ্ছে, কোথা থেকে আসছে, বা আমরা যেটা আলোচনা করলাম প্রলয়ের পর কোথায় চলে যাবে, সেটি এই অধ্যায়ের 39 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। যে মহাবিষ্ণু থেকে সব সৃষ্টি হয়েছে, মহাবিষ্ণুই এই জগৎকে পালন করছেন, এবং আলটিমেটলি পরবর্তীতে প্রলয়ের পর কল্পে কল্পে মহাবিষ্ণুর শরীরে লীন হয়ে যায়। এবং বাকি থাকে 6 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যৎ, এই জগৎ কি কি উপাদান দিয়ে গঠিত। ঠিক আছে, বা কার থেকে এই সমস্ত উপাদানগুলো আসছে। তো আমরা এটা দেখলাম যে ষষ্ঠ অধ্যায়ের 1 থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত, যে ভগবানের আহ আহ, স্থূল ইন্দ্রিয়ের মাধ্যমে কি আসছে, উপাদান সমূহ আসছে, আহ এবং মহত্তত্ত্ব আদি গুলো আসছে। তারপরে ভগবানের সূক্ষ্ম ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়ের দেবতারা আসছে, বিরাট রূপ আসছে, এবং জগতের সূক্ষ্ম ইন্দ্রিয় সমূহ আসছে। এগুলো হচ্ছে শাস্ত্রের মাধ্যমে বলছেন। তারপরে আবার ব্রহ্মা 23 থেকে 30 নম্বর শ্লোকে তার ব্যক্তিগত উদাহরণ প্রদান করছেন, যে আহ, এই সমস্ত উপাদানগুলো যে আসলে ভগবান থেকে আসছে। তিনি বলছেন আমি হচ্ছে তার প্র্যাকটিক্যাল উদাহরণ। প্র্যাকটিক্যাল উদাহরণ কি, কারণ আমার যখন সৃষ্টি হয়েছে তখন তো আশেপাশে কিছুই ছিল না, আমাকে তপস্যা করতে বলা হয়েছে, যজ্ঞ করতে বলা হয়েছে, যজ্ঞের সমস্ত উপকরণগুলো আমি কার থেকে পেয়েছি, ভগবানের শরীর থেকে সংগ্রহ করছি। আলটিমেটলি তাহলে কি, জড়জগতের প্রত্যেকটি উপাদান কোথা থেকে আসছে, প্রত্যেকটি উপাদান আছে ভগবানের শরীর থেকে। তো এভাবে এই 6টি প্রশ্নের প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে এই অধ্যায়টা হচ্ছে শেষ হয়েছে। আর এই প্রশ্নের মাধ্যমে নারদ মুনি কি জানতেন না যে সবকিছুর আদি উৎস ভগবান, কিন্তু সৃষ্টিতত্ত্ব বিষয়ে প্রশ্নের মাধ্যমে, ঠিক আছে,
সাধারণ মানুষের যে সংশয় রয়েছে, ঠিক আছে, সেই সংশয়ের নাশের জন্য মূলত নারদ মুনি এই কোশ্চেন গুলো করেছিলেন। তো আগামী ক্লাসে আমরা সপ্তম অধ্যায় শুরু করব, আপনারা পড়ে আসবেন। জয় শিল প্রভুপাদ কি, ভক্তি গৌর ভক্তমন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি।